নামাজে নাবালেগ ছেলে যদি সামনের কাতারে দাঁড়ায় মুসল্লিদের নামাজের সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না। আরে ভাই, সামনে দাঁড়ানো তো পরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, নাতি কাদের উপরে, পিঠের উপর উঠে পড়ছে। যদি নামাজের সমস্যা হইতো তাহলে তো ওনার নামাজের সমস্যা হইতো, ঠিক না? ঠিক। মুরব্বীরা বিশেষ করে শুনেন, গ্রামে অনেক বেশি হয়। ছোট বাচ্চারা সামনে দাঁড়ালে অনেক সময় ধাক্কাতে ধাক্কাতে ওইটাকে সামনের কাতারে গেলে পিছের কাতারে বুড়ো আরেক ধাক্কা দেয়, তার পিছের কাতারে বুড়ো আরেক ধাক্কা দেয়, তার পিছে যাইতে যাইতে পোলা বারান্দা যায়, মসজিদের বাইরে চলে যায়, কাজে আর যাবোই না, ঠিক না? ঠিক। আরে ভাই, আজকের শিশু আগামী দিনের মুসল্লি, তাদেরকে ধাক্কা দিয়ে বাইর করলে মুসল্লি হবে কে? তাদেরকে ডাকেন, কাছে দাঁড় করান। যদিও সুন্নাহ হলো বাচ্চারা পিছে দাঁড়াবে, কিন্তু বাচ্চারা যখন ব্রিটিশ হয় তখন তাদেরকে পিছনে একসাথে দাঁড় করায় দিলে সবগুলা মিলে যে মিছিল আন্দোলন করবে, নামাজেদের সব মনোযোগ শেষ হয়ে যাবে। এই জন্য সেই পদ্ধতি যদি করলে ঝামেলা হয়, তাহলে বাপ তার ছেলেকে পাশে রাখলেন, চাচা সামনে রাখলেন, মুরব্বী সামনে রাখলেন, বেশি ইটিস পিটিস করে হালকা করে একটু গুতা দিলেন, একটু তাকে সতর্ক করলেন, এতে সবাই আরামের সাথে নামাজ পড়বেন। এরপরেও বাচ্চারা ডিস্টার্ব করবে, সেই ডিস্টার্বকে মানার মতো মানসিকতা থাকতে হবে। কথা কি বুঝাতে পারছি? আমাকে একজন এই দেশের 1, 2, 3 নাম থাকবে এরকম একজন আলেমের ছেলে, মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র, সে তখন আমাকে বলছে, মসজিদে নববীতে বসে বলে যে, ভাই আপনারা তো মানুষের সামনে ওয়াজ নসিহত করেন, একটু একটা কথা বলেন। আমাকে কি কথা ভাই? বলে যে, আমি ছোটবেলায় মনে আছে এত ধাক্কা খাইছি মসজিদে মুরব্বীদের, মনে হয়তো সমাজের সবচেয়ে খারাপ মানুষ হলে মুরব্বী, মুরব্বীরা। কারণ একটু দুষ্টামি না করে এমনি যায় বসলেও বলে, এই দুষ্টামি করবা না ছেলে, চোখ এমন ভাবে রাঙ্গায়। কিরে বাবা, আমি এখনো কিছু করি নাই, যে বসছি, আমার দেখলেই ওনার মনে হয় যে কিছু চুলকা আলটায়, মনে হয় কেউ যেন শয়তান মনে হয় খোঁচা। আমি যে বসলাম, এই ছেলে দুষ্টামি করবা না, কিন্তু কিরে বাবা, ধমকের ছোটে আমি ছোট হয়ে যাই, এই ভয়ে মসজিদেই যাওয়া ছেড়ে দিস। এটা ছোটবেলার কথা, পরে তো সে বুঝছে, আলেম হয়েছে। তো বাচ্চাদেরকে এইভাবে ধাক্কা দিয়ে বের করবেন না। ভালো করে শুনেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেছেন, নামাজের মধ্যে হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ আসছে। উনি তাড়াতাড়ি নামাজ শেষ করছেন, এটা মানে কুইকলি নামাজটা পড়ে ফেলছেন, র্যাপিডলি পড়ে শেষ করে, স্পিডি নামাজ শেষ করে এরপরে বলতেছেন, কার বাচ্চা কাঁদে সে যায় ধরো। আজকের আমরা হলে বলতাম যে, বাচ্চা কাঁদে কেন, ডিস্টার্ব হয় আমাদের। না, নবীজি এটা বলতেন না। বাচ্চার ডিস্টার্ব এতটুকুকে কি করতে হবে? মেনে নিতে হবে। নবীজির নাতি যখন পিঠের উপর উঠে বসছে, উনি সিজদায় গেছেন, নাতি তো আর নামে না, গোড়ার পিঠে উঠছে। এখন যখন নামে না, উনি তো চাইলে একটু ইটিস ফিটিস করে, একটু এদিক সেদিক করে, আমরা অনেক সময় নামাই না, উনি তো চাইলে একটু নাড়াচাড়া করে নামাইতে পারতেন, তাই না? কিন্তু সেটা করেন নাই। হাদিস থেকে বোঝা যায় তিনি অপেক্ষা করেছেন, নাতি নেমেছেন, তারপর তিনি উঠেছেন। উঠার পর আবার হাদিস থেকে এটাও পাওয়া যায় না যে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেছেন, এই ফাতেমা, নাতিদেরকে কেন ধরো না, আমার নামাজে ডিস্টার্ব করে। এটা কিন্তু তিনি বলেছেন বলে হাদিসে পাওয়া যায় না। তার মানে বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছেন। অতএব আমরা আমাদের বাচ্চাদের এগুলোকে সহ্য করা লাগবে কি লাগবে না বলেন?